এসআইআর আবহে ফের অনুব্রত মণ্ডলের অভয় বাণীতে শুরু হয়েছে বিতর্ক। ভয়ের কিছু নেই, তৃণমূলের লোকজন আছে, ঠিক ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেবে, একেবারে জোর গলায় দাবি অনুব্রত মণ্ডলের। আর তারপরই কটাক্ষ বিজেপির। চারিদিকে স্যার নিয়ে শোরগোল, শাসক বিরোধী তরজায় প্রতিদিনই চড়ছে পারদ। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল যখন সরব, তখনই অভয়বাণী শোনালেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি বললেন, এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জি আছে, চিন্তার কোনো কারণ নাই। যে যেখানে আছেন, যারা এখানকার বউ হয়ে এসছেন, তার মা বাবাদের নাম 2002-এ আছে, নিশ্চয়ই সেটা খোঁজ করলে পেয়ে যাবেন। ভয়ের কোনো কারণ নাই, আমাদের লোকরা আছে, ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবে। শুধু স্যার নয়, কেষ্টর কথায় উঠে এলো এনআরসি প্রসঙ্গ। যদি এনআরসি হয়, সেটা মমতা ব্যানার্জি বুঝে নেবে, কাকেও জেলে থাকতে হবে না। আপনারা যেন দয়া করে মমতা ব্যানার্জির পাশে থাকবে, আবার যেন ভুল করে ফেলবেন না কারো কথা শুনে। এটাই প্রথম নয়, শুরু হওয়ার আগে থেকেই এসআইআর নিয়ে আত্মবিশ্বাসী শোনাচ্ছিল অনুব্রতকে। ভোটার তালিকায় সংশোধনী নিয়ে তার যে কোনো আপত্তি নেই তা খোলাখুলি জানিয়েছিলেন। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই। কেষ্টর এই অভয়বাণী নিয়ে পাল্টা সরব পদ্ম শিবির। উনিও তো ভেবেছিলেন যে উনি যেখানে ঢুকবেন না, কিন্তু ঢুকে তো গেছিলেন। তো ওনাকে বলবো যে উনিও নিশ্চিন্তে থাকুন, যে নির্বাচন কমিশন যা যা করার তাই করবে। এবং বিজেপি বাঘকে বিড়াল বানিয়ে দেখিয়েছে, বিড়াল থেকে এবার রুমাল বানাবো। সম্প্রতি নির্বাচন কমিশনে 13,25,000 ভুয়ো ভোটারের তালিকা জমা দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে অনুব্রতর মন্তব্য বিতর্ক বাড়ালো বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।